আমরা জাল ভাই আমরা জেলে মাছ আনাজ পাইয়ে বাইনতে আমাকে জাল দু লইয়া যাই আমাকে বাইনতে জাল দু লইয়া যায় মাছ আনাজ আমরা পাইনি। আমাদের সমস্যা আছে, আমরা এই নদীর ভিতরে মাছ পাই, আগে যেরকম পাইছি এখন কিছু মাছ পাই না, এখন কম আল্লাহ দিলে। আর আগে যেরকম বেচা কিনে হয়েছে এখন কোনো এরকম ই নাই, ইনকাম নাই। এবার আমাকে ঘর নাই, বাড়ি নাই, জমিন নাই, জায়গা নাই, তোলা বাইন শিক্ষা তো করতে পারি না, অনেক কষ্টে আছি আমরা। আমরা চাই যদি আমাকে একটু ঘর বাড়ি দেন, আমাকে একটু এই ছেলে মেয়ে একটু পড়ালেখা করাইতে পাইতাম, আমরা একটু শান্তি পাইতাম। আমরা নদীর ভিতরে দেন কি কষ্ট করি আমরা চলতে আসি, রোদ্দুরে শুকাই, বৃষ্টিতে ভিজি, আমাকে অনেক কষ্ট। আমরা কিছু পাই না, সব কিছু নৌকায় আজীবন নৌকায় থাই, আমরা জাল ভাই আমরা থাই আজীবন। ওই ঘর পাই না, কিছু পাই না। আইডেন্টি কার্ড আমাকে আইডেন্টি কার্ড করা না, জন্ম কার্ড করা, আইডেন্টি কার্ড করা না। জাল বাইয়া থাই আমরা সারাদিন বৃষ্টিতে ভিজতে, জাল বাই কত কষ্ট হয় আমাকে। ঘুরা ঘাড়া করাইতে হয় না, কিছু করতে হয় না। এরপর ওই তারপরে এই যে বৃষ্টিকালে জাল বাইতে যাই কত কষ্ট হয়, ঘুরা ঘাড়া করাইতে যায়, কিচ্ছু নাই। জাল সাবা যেরম তা হেরম রয়েছে, স্বামীর অনেক কষ্ট আছে, ঘর পাতে কোনো কিছু নেই। মানুষ কোনো না দাপন দিতে আমাদের জায়গা জমি কিছু নেই, আমরা পড়াশোনা আর হারা বসে আমরা নৌকাতে। মোরা এখানে থাই নৌকাতে বলাই চালা নিয়ে মোরা কোনো সাহায্য পাই না, মোরা বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি নাই, মুখ কিছু নেই, চাউল পাই না ভালো করে খাইতে থাকতে, মুখে পোলাহান নিয়ে অসুবিধা। যদি সাহায্য দিত আমাকে তাহলে আমাকে একটু উপকার হইত। তোমরা কেমন আছো? প্রাধিকার আমাদের যে বরিশাল জেলায় মান্তা কমিউনিটির লোকজন আছে, প্রায় 250 মানুষ মান্তা কমিউনিটির, এবং তারা তো নৌকায় বসবাস করে মূলত, এবং নৌকাই তাদের জীবিকার প্রধান উৎস। তারা মাছ ধরে নৌকার মাধ্যমে, বসবাস করে নৌকায়। তো তাদের লাইফটা একটা খুবই চ্যালেঞ্জিং এবং টাফ লাইফ। আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা যখন জানতে পেরেছি এরকম মান্তা কমিউনিটি, বা আমি আসার পর যখন জানতে পারলাম তাদের সম্পর্কে, প্রথমে আমি তাদেরকে জেলে কার্ড করার জন্যে, জেলে কার্ড তাদেরকে প্রথম বিতরণ করা, যারা এখনও জেলে কার্ড পায়নি, যারা এখনও আবাসনের সমস্যা আছে সেটি দূর করা, এবং সেই আবাসন কেন্দ্রিক আবাসনের পাশেই একটি প্রাথমিক স্কুল বা প্রাক প্রাথমিক একটি স্কুল তৈরি করা। সেখানে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, এবং টিচার আমরা এখন 2 জন টিচার রাখার ব্যাপারে চিন্তা করছি, যে 2 জন শিক্ষক যদি থাকে, যে স্টুডেন্টরা ওইখানে আসবে বা যে বাচ্চারা আসবে তারা যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, এবং তাদেরকে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে এডুকেশনের মেইন স্ট্রিমিংয়ে নিয়ে আসা, যেন আমরা মূল শিক্ষায় বা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাগুলোতে তাদেরকে আমরা উপযুক্ত করে গড়ে তুলতে পারি। সেই জন্য শিক্ষা এবং প্রাথমিক হেলথ কর্মসূচি, যেটা প্রাইমারি হেলথ কেয়ার, সেটি আমরা এনশিওর করার চেষ্টা করব।